নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই যে একটু লোটে মাছ এনেছিলাম আর কর্তামশাই এখন আবদার করছে লোটে মাছের চপ খাবো। তার লোটে মাছের চপ যেগুলো বানাচ্ছি আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে দেখো বেশ কয়েকটা লোটে মাছ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে ভালো করে কেটে ধুয়ে আর একটু জলটা শুকনো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তাই জলটা শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে হাফ চালা একটু লেবুর রস। তো এবারে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো এখানে হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলাটা আমি ঘরেতেই গুঁড়ো করেছিলাম, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো এই মশলাটাই দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। তো এই মাছের জন্য যতটা লবণের প্রয়োজন ঠিক ততটা দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। বেশ ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। তো এটা এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা কিন্তু আধা ঘন্টার মতন এইভাবে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আর যদি তোমাদের হাতে কম সময় থাকে সেক্ষেত্রে অন্তত পক্ষে 10 মিনিট এইভাবে রেখে দেবে। তো এবারে ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে বেশ খানিকটা বেসন নিয়ে নিয়েছি, মোটামুটি 50 গ্রাম মতন। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। তো যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু সুজিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 4 চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি। তো এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে একটু গোলমরিচ, অল্প করে আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো এটাকে এবারে জল দিয়ে এটাকে একদম ঘন মতন একটা পেস্ট তৈরি করে নেব। পাতলা করলে হবে না, একদম ঘন মতন একটা পেস্ট তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব আর পেস্টটাকে এইভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখছো তো? এইভাবে থিকনেসটা রাখবে, একদম পাতলা না আর একদম মোটা না, এই যে এইরকম থিকনেসটা রাখবে। হয়ে গেল ব্যাটার। তো এই যে ভাজার জন্য এখন একটা কড়াই বসিয়ে দেব। তো এখন ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাও কিন্তু সম্পূর্ণ রেডি। তো এই যে লোটে মাছগুলো প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এই প্রত্যেকটা লোটে মাছ এইভাবে চোবাবো, এর মধ্যে একদম সুন্দর করে ডিপ করবো। ওই জন্য বললাম একটু মোটা করে ব্যাটারটা করতে হবে। আর এই যে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। তো এইভাবে উল্টে পাল্টে মাছের চপগুলো ভেজে নিতে হবে। আর এই দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এই যে তেলগুলো একদম একটু এইভাবে ঝাড়িয়ে তারপর তুলব। এই তো একদম সুন্দর করে তেলটা ঝাড়িয়ে নিলাম, এইভাবে তুলে নেব। তো আবারও সেম প্রসেসেই সমস্ত মাছগুলো এইভাবে তুলে ফেলবো। তো বন্ধুরা, এই যে একদম লইট্টা মাছের ফিশ ফ্রাই। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কর্তামশাই আজকে আমাকে বললো কি, সবসময় তো আমরা খেয়ে রিভিউ দিই, আজকে তুমি বলবে কেমন তুমি বানিয়েছো। তো যাই হোক, কর্তা তো ফোন ধরেই আছে, যার জন্য বললি ঠিক আছে আজকে আমিই রিভিউটা দিচ্ছি কেমন আমি বানিয়েছি। তো চলো, এই যে সুন্দর করে একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা, নিজে বানিয়েছি বলে না, সত্যি বলছি অপূর্ব সুন্দর হয়েছে। তো কর্তার কথাতেই আমি আজকে তোমাদেরকে রিভিউ দিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না। আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। যারা নতুন দেখছো
আমার এই পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে আসছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর যারা কিন্তু লোটে মাছ ভালোবাসে না তাদেরকে কিন্তু এইভাবে লোটে মাছের ফ্রাই করে দিলে অবশ্যই খেতে পারবে। টাটা।